হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনি কি জানেন গাছের ক্ষেত্রে মধু কতটা দরকারি? হ্যাঁ ভিউয়ার্স, আজকে দেখাবো গাছে মধু দিলে কি হয়। আপনাদের মিষ্টি কুমড়া গাছ রয়েছে কিংবা মিষ্টি কুমড়া চাষ করছেন, নিশ্চয়ই দেখে থাকবেন মিষ্টি কুমড়া গাছে ঠিক এরকম মাছি পোকার উপদ্রব প্রচুর হচ্ছে। ফলশ্রুতিতে মিষ্টি কুমড়াগুলো ঠিক এরকম পচে ভিতর থেকে নষ্ট হয়ে যাচ্ছে। কিংবা অনেকে বলেন মিষ্টি কুমড়া গাছের পাতা ঠিক এরকম হলদে হয়ে যাচ্ছে এবং গাছগুলো নেতিয়ে পড়ছে। এছাড়াও গাছের গোড়া বা শিকড় পচে যাচ্ছে। এই সমস্যাটি আজকে থেকে আর হবে না। আপনি যদি এই ভিডিও দেখেন তাহলে বিস্তারিত দেখতে পাবেন এবং গুরুত্বপূর্ণ জৈব উপাদানগুলোর সাথে পরিচয় করিয়ে দেব এবং কিছু পদ্ধতি দেখাবো যাতে প্রচুর লাভবান হবেন। চলুন শুরু করি। শুরুতে আপনারা বাজার থেকে ভালো মানের যে হাইব্রিড বীজ রয়েছে এগুলো বাছাই করে নেবেন। এবার এগুলোকে অঙ্কুরোদ্গম করানোর জন্য যা করবেন, এটিকে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। এবার একদিন পর অবশ্যই পানিটাকে ছাড়িয়ে নিয়ে একটি কাপড়ের মধ্যে ঠিক এভাবে রেখে খুব সুন্দর করে ভাঁজ দিয়ে রাখুন। এবার 2-3 দিনের মধ্যে ঠিক এরকম অঙ্কুরোদ্গম হয়ে যাবে। এবার এগুলোকে বুনতে হবে। মাদা তৈরি করে প্রত্যেকটা মাদায় ঠিক এভাবে একটি একটি করে বীজ বুনে দিন, যাতে শিকড়ের পাশ নিচের অংশে থাকে। 10 দিনের মধ্যেই গাছগুলো বৃদ্ধি পাওয়া শুরু করে দেবে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম। এবার গাছে ফুল আসা শুরু হয়ে গেলে অনেকে বলেন ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিংবা ফলগুলো টিকছে না। এজন্য অনেকে ক্ষতিকর কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করে গাছের জন্য যেমন ক্ষতি করছেন, এমনকি নিজেদের শরীরের জন্য খুব ক্ষতিকর প্রভাব ফেলছে। যদিও গাছের ক্ষেত্রে অতটা উপকার হচ্ছে না, কেননা এই কীটনাশক ব্যবহারের ফলে উপকারী পোকামাকড় কিন্তু গাছে চলে যাচ্ছে। এজন্য এটি করবেন, শুরুতে আপনারা একটি পাত্র নিয়ে নেবেন। আমরা একটি ফ্রিজ ব্যবহার করেছি। এবার নিতে হবে মধু। আপনাদের বাড়িতে নিশ্চয়ই মধু থাকবে কিংবা আপনারা মধু না পেলে কিনে নেবেন। এই মধুটা গাছের জন্য যে ব্যবহার করা যায় অনেকে জানতেন না। তো এটি অবশ্যই গাছের ক্ষেত্রে ব্যবহার করা যায়, যাতে করে পরাগায়ন খুব সুন্দর হয়। এতে করে প্রাকৃতিকভাবে পরাগায়ন হয়ে যাবে। দেখুন কিভাবে। শুরুতে আপনারা 1 চামচ পরিমাণ মধু নিয়ে নেবেন পাত্রে। আমরা এখানে 1 চামচ নিয়ে নিচ্ছি। আপনারা বেশি নেবেন যদি আপনাদের জমি বড় থাকে। তো 1 চামচের জন্য আমি এই পদ্ধতি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 1 চামচ নিয়ে নিয়েছি। খাঁটি মধু হলে সবচেয়ে ভালো হয়। এবার এতে কিছু পরিমাণ পানি নিতে হবে। কতটুকু পানি নেবেন? 50 মিলি পরিমাণ পানি নেবেন 1 চামচ পরিমাণ মধুর জন্য। দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু পানি নিতে হবে। এভাবে খুব সুন্দর করে কিছুক্ষণ এই মধুটাকে পানির সাথে মিশিয়ে ফেলুন। এভাবে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এর সাথে আরও একটি উপাদান মেশাতে হবে, যেটি খুবই দরকার। তবে এটি মেশানোর আগে 2 ঘন্টা রেখে দিন। এইভাবে 2 ঘন্টা অপেক্ষা করার পর একটি পাত্র নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি মগ ব্যবহার করেছি। তো এবার যা করবেন, এই মধু গোলানো যে পানিটা ছিল এটা কিন্তু অবশ্যই এই মগের মধ্যে ঢেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে ঢেলে নিচ্ছি। এবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ, যেহেতু 2 ঘন্টা রেখে দিয়েছিলেন একটি জায়গায়। এবার এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান মেশাতে হবে, যেটি সবার বাড়িতেই থাকে। দেখতে পাচ্ছেন ই ক্যাপ। দেখতে পাচ্ছেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি আপনারা চুলের জন্য ব্যবহার করে থাকেন। এটি আপনারা যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। 2 থেকে 5 টাকা নেবে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য। এটি কোনো গাছের ক্ষতি করে না, বরঞ্চ উপকার করে। তো এটি একটি নিয়ে নেবেন এই দ্রবণটি তৈরির জন্য। শুরুতেই একটি কাঁচি দিয়ে খুব ভালোভাবে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা কেটে নিয়েছি। এবার একটি চামচে যদি দেখায় ঠিক এরকম তরল পদার্থ বের হবে। গাছের জন্য এতটুকুই যথেষ্ট, যা খুবই কার্যকরী। তো আমরা এখানে 1 চামচের এই এতটুকু নিয়ে নিলাম। নিয়ে খুব ভালোভাবে এই দ্রবণের সাথে মিশিয়ে ফেলবেন। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ধরে মেশাবেন। সহজে মিশতে চাইবে না, অনেকটা তেল তেলে হওয়ার জন্য। ঠিক এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন অনেকটাই মিশে গেছে। এবার যা করবেন, এর কার্যকারিতা বৃদ্ধির জন্য বা এর গুণগত মান বৃদ্ধির জন্য এর সাথে দিয়ে দেবেন এই উপাদানটি। এটি হলো চা পাতা ভেজানো পানি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যে চা পাতা দিয়ে চা বানিয়ে খেয়ে থাকেন, সে চা পাতা না ফেলে সংগ্রহ করে সেগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে সেগুলো থেকেই নতুন করে একটু জাল দিয়ে গরম করে এই চা পাতা তৈরি করতে পারেন। আপনারা এটি দিয়ে দেবেন 1 গ্লাস পরিমাণ এই দ্রবণের জন্য। এটি খুব সুন্দর করে এরকম গুলিয়ে দেবেন। আর এই উপাদানটি যদি একবার গাছে দেওয়া যায়, দেখবেন কত ভালো কাজ করছে গাছের জন্য। এবার এই দ্রবণের ঘনত্ব ঠিক রাখার জন্য এর সাথে মিশিয়ে ফেলবেন 400 মিলি পরিমাণ পরিষ্কার পানি। দেখতে পাচ্ছেন আমরা 2 গ্লাস পরিমাণ অর্থাৎ 400 মিলি পরিমাণ পরিষ্কার পানি এর মধ্যে নিয়ে নিলাম।
এভাবে খুব সুন্দর করে গুলিয়ে নিতে হবে। এভাবে গোলানো হয়ে গেলে যে কোনো স্প্রেয়ার বোতলে ভরে এটাকে গাছে স্প্রে করতে পারবেন, কিংবা যে কোনো ন্যাপস্যাক স্প্রেয়ারে করে গাছে স্প্রে করতে পারবেন। দেখবেন পরাগায়ন ভালো হচ্ছে। এছাড়াও আপনারা চাইলে পুরুষ ফুলের যে পরাগরেণু সংগ্রহ করে স্ত্রী ফুলের পরাগায়ন করিয়ে নিতে পারেন। ব্রাশ ব্যবহার করেও করা যায়। আপনারা খুব সহজে এই কাজটি করে ফেলতে পারেন। এছাড়াও আপনাদের মিষ্টি কুমড়া গাছে অনেক সময় দেখা যায় ঠিক এরকম প্রচুর পরিমাণে পোকার উপদ্রব হচ্ছে। এগুলো হলো মাছি পোকা। এজন্য মিষ্টি কুমড়া গাছের মিষ্টি কুমড়ার ভিতরের অংশ নষ্ট করে ফেলে। এছাড়া অনেক সময় ছোট মিষ্টি কুমড়া ছোট অবস্থায় নষ্ট হয়ে যায়। এজন্য অবশ্যই আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। বাজারে কিউ ফেরো নামক একটি তাবিজ কিনতে পাওয়া যায়। এগুলো খুব সহজে যদি ঝুলিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু প্রাকৃতিক উপায়ে মাছি পোকা দূর হবে। এটি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। অনেক সময় আপনারা বলে থাকেন মিষ্টি কুমড়া গাছে হলুদ হলুদ বিটল পোকার উপদ্রব, যাতে করে গাছের পাতা নষ্ট করছে। এজন্য ইকোম্যাক এটি বাজারে পেয়ে যাবেন। এটি আপনারা অবশ্যই নিয়ে 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে এই হারে গাছে স্প্রে করে দেবেন। দেখবেন পোকার উপদ্রব কমেছে।